সুপ্রভাত বন্ধুরা। আজ 19 আগস্ট শুক্রবার। শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই আসি আন্তর্জাতিক সংবাদে। ভেনিজুয়েলায় আসা যাওয়া করা সমস্ত নিষিদ্ধ তেল ট্যাঙ্কারকে অবরুদ্ধ করার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার এই নির্দেশ দেন তিনি। ভেনিজুয়েলার প্রধান আয়ের উৎসকে নিশানা করে নিকোলা মাদুরো সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ওয়াশিংটন যেসব চেষ্টা চালাচ্ছে তারই সর্বশেষ সংযোজন এটি। একই সঙ্গে ট্রাম্প ভেনিজুয়েলার মাদুরো সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন। সুদানে ফের ড্রোন হামলা, নিহত শতাধিক। যুদ্ধবিধ্বস্ত সুদানের কার্দোফান এলাকায় ড্রোন হামলায় ঘটনায় শতাধিক অসামরিক নাগরিক নিহত হয়েছেন। প্রায় 3 বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রতিদ্বন্দ্বী সামরিক গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ নতুন মাত্রায় পৌঁছেছে। সর্বশেষ ড্রোন হামলায় কমপক্ষে 104 জন নিহত হয়েছে বলে জানা গেছে। এই খবর দিয়েছে আল জাজিরা সংবাদ মাধ্যম। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে কারাগারের একটি ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তার 2 ছেলে কাসিম খান এবং সুলাইমান ঈশা খান। তারা বলেছেন, বন্দি থাকা বাবাকে হয়তো আর কখনোই দেখা হবে না। বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইমরান খানের ছেলেদের এই সব কথা বলতে শোনা যায়। মায়ানমারের কারাগারে বন্দি শান্তিতে নোবেল জয়ী আং সান সু চির স্বাস্থ্য ভালো আছে। মায়ানমারের সামরিক জুন্টা সরকার পরিচালিত গণমাধ্যমে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে মায়ানমারের প্রাক্তন নেত্রী সু চির ছেলে কিম এরিশমায়ের শারীরিক অবস্থা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন তার মায়ের স্বাস্থ্য ভেঙে পড়েছে। তার সম্পর্কে অনেকদিন ধরেই তেমন কিছু জানা যাচ্ছে না। তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, আমার মা মারা গেলেও আমি হয়তো জানতে পারবো না। কানাডিয়ান এমপিদের একটি দলকে দখলীকৃত পশ্চিম তীরে প্রবেশ করতে দিল না ইসরায়েল। কানাডিয়ান নাগরিক সমাজ গোষ্ঠীগুলো জানিয়েছে, প্যালেস্তানীয় কর্মকর্তা এবং মানবাধিকার কর্মীদের সঙ্গে আলোচনার জন্য অধিকৃত পশ্চিম তীরে পৌঁছতে চাওয়া কানাডিয়ান আইন প্রণেতাদের একটি দলকে বাধা দিয়েছে ইসরায়েল। এই খবর দিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রসঙ্গত, কানাডার পার্লামেন্টের 6 সদস্য প্রতিবেশী জর্ডান থেকে পশ্চিম দিকে পৌঁছানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের ফিরিয়ে দিয়েছে। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধ রাখতে গিয়ে প্যাচে পড়েছেন পাক সেনা সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনির। গাজায় শান্তি ফেরানো এবং পুনর্গঠনের লক্ষ্যে সেনা পাঠাচ্ছেন আমেরিকা। নানা বন্ধু দেশকে প্রেসিডেন্ট ট্রাম্প অনুরোধ করেছেন তারাও যেন সেনা পাঠায়। তালিকায় রয়েছে পাকিস্তানও। কিন্তু গাজায় গিয়ে হামাসের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়লে ঘরোয়া রাজনীতিতে ঝামেলায় পড়তে পারে ইসলামী রাষ্ট্র পাকিস্তান। ফলে ট্রাম্পের ডাকে সাড়া দিতে ইতস্তত বোধ করছেন মুনির। সংবাদ সংস্থা রয়টার্সের খবর, এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে কিছুদিনের মধ্যেই ওয়াশিংটন যাচ্ছেন মুনির। আসছি দেশের খবরে। এখন থেকে বিচারপতিরাও বিচারের আওতায় থাকবেন। সাম্প্রতিককালে আদালতে দেখা গেছে বিভিন্ন রায়ে বিচারপতিদের উদ্দেশ্যে নানা প্রশ্ন উঠেছে। তার বহু নজির রয়েছে। এবার বিচারপতির রায়ের পিছনে উদ্দেশ্য নিয়ে সাধারণ মানুষের সুরে সুরে সুর মেলালো সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিপুল পাঞ্চালির বেঞ্চ বিচারপতিদের বিচার সংক্রান্ত মামলায় বলেছেন, বিচারপতির রায়ে যদি অসৎ উদ্দেশ্য থাকে তবে তার কেন বিচার হবে না। মামলার বিচারপতিরা তাদের পর্যবেক্ষণ জানাচ্ছেন, যদি আদালতের নির্দেশে কোনো অসৎ উদ্দেশ্য খুঁজে পাওয়া যায় বা ভুল করেন তাহলে সেই বিচারপতির বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের ব্যবস্থা অবশ্যই নেওয়া যাবে। অনুপ্রবেশ রোধ এবং নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তের 93% এলাকায় বেড়া লাগানোর কাজ শেষ করে ফেলেছে সরকার। ভারত বাংলাদেশ সীমান্তের 79% এলাকায় এই কাজ শেষ হয়েছে। লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের তথ্য অনুযায়ী ভারত পাকিস্তান সীমান্তে 2135 কিলোমিটার এলাকায় বেড়া দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়া হয়েছে 4096 কিলোমিটার এলাকায়।
বিপর্যয়ের কারণ নিয়ে সন্তোষজনক জবাব না দেওয়ার জন্য ইন্ডিগো এবং ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশনকে তীব্র তিরস্কার করল সংসদীয় কমিটি। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংসদীয় কমিটি অসামরিক বিমান পরিবহন মন্ত্রককে কমিটির সদস্যদের তোলা প্রশ্নগুলির জবাব দিতে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। বুধবার ইন্ডিগোর সিইও ইসিদ্রো পুরোকোয়েরাস সংসদীয় কমিটির সামনে হাজিরা দেন। সেই সঙ্গে ডিজিসিএ এবং বিমান চালকদের সংগঠন ফেডারেশন অব পাইলট অ্যাসোসিয়েশনের কর্তা ব্যক্তিদেরও ডেকে পাঠানো হয়েছিল। লোকসভায় দানবীয় সাস্টেনেবল অ্যাডজাস্টমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা সংক্ষেপে শান্তি বিল 2025 পাস করার বিরুদ্ধে আগামী 23শে ডিসেম্বর দেশজুড়ে কর্মস্থল এবং গ্রামে গ্রামে প্রতিবাদ সংগঠিত করার ডাক দিল ন্যাশনাল কোঅর্ডিনেশন কমিটি অফ ইলেকট্রিসিটি এমপ্লয়িজ অ্যান্ড ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যৌথ মঞ্চ এবং সংযুক্ত কিষাণ মোর্চা এসকেএম বৃহস্পতিবার নয়াদিল্লিতে এসকেএম এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি যৌথ মঞ্চের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে এই আহ্বান দিয়েছে। বিরোধীদের তীব্র আপত্তি ও বিরোধের মধ্যেই লোকসভায় পাশ হয়ে গেল নতুন রামজি বিল। মঙ্গলবারই লোকসভায় পেশ করা হয় বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন সংক্ষেপে রামজি। ধ্বনি ভোটে বিলটি গৃহীত হওয়ার পর বৃহস্পতিবার সারাদিনের জন্য লোকসভায় অধিবেশন মুলতুবি ঘোষণা করেন স্পিকার। প্রবল প্রতিবাদের মধ্যে বৃহস্পতিবার রাজ্যসভায় পারমাণবিক শক্তি বিলটিও পাশ হয়েছে ধ্বনি ভোটে, যার পোশাকি নাম সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া শান্তি। এখন রাজ্যের খবর। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এসএসসি 2016 বাতিল প্যানেলে যারা যোগ্য তারা কাজের সুযোগ পাবেন 2026 সালের 31 আগস্ট পর্যন্ত। এই 8 মাস তারা বেতনও পাবেন। চলতি বছর এসএসসি 2016 সালের প্যানেলের বাতিল নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশের পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছিল 31 ডিসেম্বরের মধ্যেই নতুন করে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সেপ্টেম্বরে পরীক্ষাও হয়েছে, কিন্তু নিয়োগ এখনো হয়নি। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুনানি ছিল এসএসসি নিয়োগ মামলার। সেখানে আইনি জটিলতার কারণে নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়ানোর জন্য আর্জি জানায় এসএসসি। সেই আবেদন মেনেও নিয়েছে শীর্ষ আদালত। যোগ্য চাকরিহারাদের কথায় এই রায় তাদের কাছে সাময়িক স্বস্তি। তাদের কথায় রাজ্য সরকার যদি যোগ্যদের তালিকা প্রকাশ করে তবে তাদের চাকরি বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্রুত নিয়োগের পাশাপাশি অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর বাতিলের দাবিতে এদিন ফের পথে নেমেছিলেন এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। মঞ্চে উঠে আস্ত একটি বন্দুক গ্রাম প্রধানের হাতে তুলে দিলেন স্থানীয় তৃণমূল কর্মী। ভরা সভায় সকলে তা দেখলেন। এই নিয়ে চরম বিতর্ক ও রাজনৈতিক চাপানোতর সৃষ্টি হয়েছে। প্রথমে হাসি মুখে উপহার গ্রহণ করলেও বিতর্কের মাঝে ঢোক গিললেন গ্রাম প্রধান। খেলনা বন্দুক বলে দাবি করে দায় এড়াতে চাইলেন। বিষয়টি অস্বস্তিতে ফেলেছে শাসক দলকে। উপহার দেওয়া হয় হাওড়ার বাঁকড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আক্তার হোসেনকে। বুধবার এই পঞ্চায়েতের বার্ষিক সভা ছিল। সেই উপলক্ষে প্রধানের সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেই সময়ে একটি লম্বা রাইফেল নিয়ে মঞ্চে উঠে পড়েন স্থানীয় তৃণমূল কর্মী। প্রধানের হাতে বন্দুকটি তুলে দেন সর্বসমক্ষে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝোলানোয় চরম অচল অবস্থা তৈরি হয়েছে। বকেয়া বেতন বৃদ্ধি ও 4% ডিএ সহ একাধিক দাবিতে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সদস্যরা আন্দোলনে নেমেছেন। গত 1 সপ্তাহ ধরে কর্মবিরতি চলার পর সোমবার থেকে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ কর্তৃপক্ষের ভূমিকা দায়সারা। এরই বিরুদ্ধে তাদের প্রতিবাদ। সংগঠনের দাবি কয়েক মাস আগেও একই দাবিতে কর্মবিরতি করা হয়েছিল। সে সময় কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হলেও আজ পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি। এসআইআরের খসড়া ভোটার তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এরপর বৃহস্পতিবার থেকেই ভোটারদের হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠাতে শুরু করেছে নির্বাচন কমিশন বলেই খবর। সিইও দপ্তরের কোনো আধিকারিক শুনানির জন্য যেখানেই যাবেন সেখানেই তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। কমিশন সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 2য় এবং 3য় তলায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের ঘটনায় এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার রাজ্যকে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে হবে বলা হয়েছে।
শেষে খেলার খবর। ভারতীয় দলের হয়ে মাঠে নামলেন পাকিস্তানি খেলোয়াড়। এমনই আশ্চর্য কাণ্ড ঘটল একটি কাবাডি ম্যাচে। ওড়ালেন এদেশের জাতীয় পতাকা। বাহারিনে একটি বেসরকারি কাবাডি প্রতিযোগিতায় এই ঘটনা ঘটেছে। সেখানেই ভারতীয় দলের হয়ে খেলতে নামেন পাকিস্তানের উবাইদুল্লাহ রাজপুত। তা নিয়েই বিতর্ক হয়েছে। পরে বললেন, না জেনেই ভুল করেছি। শোকের ছায়া ফুটবল বিশ্বে। গ্যাংস্টারদের গুলিতে প্রাণ গেল ইকুয়েডরের অন্যতম জনপ্রিয় ডিফেন্ডার তথা দুইবারের বিশ্বকাপার মারিও পিনেইদার। ইকুয়েডরের গুয়ায়াকিল শহরে বুধবার এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।